অমাবস্যার ভরা কোটালের জেরে সুন্দরবনের রায়মঙ্গল নদীর বাঁধ বসে যায় 100 ফুট। এর ফলে সাগরের নোনা জল ঢুকে পড়ছে গ্রামের ভেতর। এতে মাছের ও সবজি চাষের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বলে দাবি গ্রামবাসীদের। এমন ঘটনায় যেন মনে হচ্ছে ধস বাড়ছে সুন্দরবনে, সেই সঙ্গে বাড়ছে আশঙ্কা। কেননা সুন্দরবনের 3 নদীর মোহনায় প্রায় 100 ফুট নদীবাঁধ বসে গিয়ে জল ঢুকতে শুরু করেছে গ্রামের ভেতর। আসলে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের পর সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কলাগাছি, বড় কলাগাছি ও রায়মঙ্গল নদীর মোহনায় ওই নদীর বাঁধ বসে যাওয়ার ঘটনা ঘটে। একইভাবে ভরা কোটালে বসে যায় আতাপুর তালতলা এলাকায় 50 ফুট নদী বাঁধ। এইসব খবর জানাজানি হতেই ব্লক প্রশাসন, সন্দেশখালী পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক ঘটনাস্থলে গিয়ে নিজের হাতে তদারকি করেন, যাতে আর সেভাবে বাঁধ বিপর্যয় না হয় সেজন্য বাঁশ, শাল, বল্লা, মাটির বস্তা দিয়ে কাজ শুরু করা হয়েছে। ভরা কোটালের শুরুতে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুললি ফেরিঘাটের রায়মঙ্গল নদীর প্রায় 100 ফুট বাঁধ বসে যায়। এ ব্যাপারে গ্রামবাসীরা জানাচ্ছেন, বিভিন্ন সাইক্লোনের ফলে নদীর বাঁধ দুর্বল হয়ে রয়েছে। জলের চাপ একটু বাড়তেই বিভিন্ন জায়গায় বাঁধে ফাটল দেখা দিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবজি চাষিরা ও মৎস্যজীবীরা। সুন্দরবনবাসী দাবি করছেন, পাকাপাকিভাবে বাঁধ তৈরি না হলে সামনে বড় বিপর্যয় আসছে। এদিকে বাঁধ মেরামতি নিয়ে তৃণমূল ও বিজেপির কাজিয়া যেন তুঙ্গে। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, নদী বাঁধ ভাঙন তৃণমূলের ব্যবসা, তবে সুন্দরবনবাসীরা চাইছেন কংক্রিটের বাঁধ। 850 কিলোমিটার নদী বাঁধের মধ্যে মাত্র 100 কিলোমিটার কংক্রিটের বাঁধ রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় হিসেবে আয়লা, আমফান, ফণীর ধাক্কায় সুন্দরবনকে যেন বারবার বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিয়ে থাকছে। বিশেষ করে গরমের সময় কাটিয়ে বর্ষাকাল এলে নদীর পাড়ের বাসিন্দাদের চোখে মুখে দুশ্চিন্তা বিরাজ করে। সেজন্য বারবার তারা দাবি করছেন কংক্রিটের বাঁধ গড়ে দেওয়ার জন্য। অথচ নদী বাঁধ তৈরির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কেন্দ্রীয় সরকার নদী বাঁধ সংস্কার বন্ধ করে দিয়েছে, আবার এর পাশাপাশি 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দেওয়ায় রবিবার বাঁধ সংস্কার নিয়ে রীতিমতো রাজ্য প্রশাসন চিন্তিত থাকলো। কেননা নদী বাঁধ বসে গিয়ে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি, সমবায় ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক বলেন, প্রাকৃতিক বিপর্যয় তৃণমূল তৈরি করে না, আর এ ধরনের নদী বাঁধ সংস্কারের দায় কেন্দ্রের। রাজ্য সরকার বারবার বলা সত্ত্বেও নদী বাঁধ সংস্কার এবং 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে দাবি তার। অন্যদিকে এদিন ভোর রাতে রায়মঙ্গলের তালতলা এলাকায় প্রায় 100 ফুট নদী বাঁধ বসে গেছে, আর ব্লক প্রশাসন থেকে বাঁধ রক্ষার কাজ করাও হচ্ছে। কারণ ওই বাঁধ ঠিক না হলে আবাদি জমি ও মাছের পুকুরের 12টা বেজে যাবে সাগরের নোনা জল ঢুকে গিয়ে। ঘুমোতে পারি না আজকের কয়েকটা বছর। এরকম একটা পরিস্থিতি, সারা রাত করে নদীর বাঁধের উপরে আমরা ঘুরে বেড়াই। সরকারের কাছে আমার এটাই অনুরোধ, এই নদীর বাঁধ যাতে কংক্রিট হয়, যাতে মানুষ বসবাস করতে পারে সুন্দরভাবে, তার জন্য আমার অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, নদীর বাঁধটা যাতে কংক্রিট হয়। এখন আমরা এই আছি নদীর বাঁধে, কখন ঝড় আসবে, কখন বন্যা আসবে, আমরা ভয়ে আতঙ্কিত হয়ে আছি, খুব আতঙ্কিত, কখন ভাঙবে ঝড় বন্যায়, এই আতঙ্কিত খুব আমরা। যেতে আমাদের বাঁধটা ভালো হয় সেইটাই আমরা চাই।